হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এপিসোডে আমরা জানব বাড়িতে কর্পূরের প্রদীপ জ্বালালে তার কি চমৎকারী প্রভাব আমাদের ঘরে, আমাদের জীবনে, আমাদের ফ্যামিলির মধ্যে পড়ে, সেসব নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করি, আর আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। বাড়িতে কর্পূর পোড়ানোর শুধু ধর্মীয় গুরুত্বই নয়, বৈজ্ঞানিক গুরুত্বও আছে। আজ আমরা আপনাকে প্রতিদিন কর্পূর পোড়ানোর কিছু আশ্চর্যজনক উপকারিতা এবং জ্যোতিষী গুণ সম্পর্কে বলবো। বন্ধুগণ, হিন্দু ধর্মে পুজোর সময় কর্পূর পোড়ানো খুবই শুভ বলে মনে করা হয়। আর প্রত্যেক পুজোতে আরতির সময় প্রদীপ যেটা জ্বালে তার কর্পূর দিয়েও আরতি করা হয়। বেশিরভাগ বাড়িতে সকালে এবং সন্ধ্যায় আরতি করার সময় বা সন্ধ্যা দেওয়ার সময় কর্পূর শিখা জ্বালানো হয়। শাস্ত্র অনুসারে ঘরে নিয়মিত কর্পূর জ্বালিয়ে রাখলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচকতা জাগে। এছাড়াও চিকিৎসা বিজ্ঞানে কর্পূরের অনেক উপকারিতা উল্লেখ করা হয়েছে। কর্পূরের মৃদু সুবাস ব্যাকটেরিয়া এবং দূষণ থেকে মুক্তি দিতে কাজ করে। অর্থাৎ সামগ্রিকভাবে প্রতিদিন যদি ঘরে কর্পূর পোড়ানো হয় তাহলে অনেক উপকার পাওয়া যায়। তো চলুন আজকে এই কি উপকারিতা আছে সেগুলি জেনে নেওয়া যাক। প্রথমত, কর্পূর পোড়ানোর অনেক উপকারিতার মধ্যে একটি হলো পরিবেশ বিশুদ্ধ করা। আসলে কর্পূরে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য পাওয়া যায়, যার কারণে এটি ঘরে উপস্থিত বাতাসকে বিশুদ্ধ করতে কাজ করে। কর্পূর পোড়ালে ঘরে রোগ ছড়ানোর আশঙ্কাও কমে। এমন পরিস্থিতিতে ক্রমবর্ধমান দূষণ এবং ভাইরাল রোগের হুমকি থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে পারা যায়। আপনি যদি প্রতিদিন আপনার বাড়িতে কর্পূর পোড়াতে চান তাহলে হাতে নাতে এই সুবিধাগুলি আপনি দেখতে পাবেন। দ্বিতীয়ত, কর্পূরের মৃদু গন্ধ আপনাকে ক্রমবর্ধমান স্ট্রেস এবং উদ্বেগ থেকে ত্রাণ প্রদানে সহায়তা করতে পারে। কর্পূরের সুগন্ধ খুবই শান্ত এবং মধুর। এমন পরিস্থিতিতে প্রতি সন্ধ্যায় যখনই আপনার মেজাজ একটু ট্রেস হয় তখন কয়েকটি কর্পূরের কেক জ্বালিয়ে নিন এবং পাশে বসে থাকুন। এর গন্ধ হঠাৎ আপনার মেজাজকে উত্তেজিত করবে এবং মুড ঠিক হয়ে যাবে। কর্পূরের শক্তিশালী সুগন্ধ ঘুমের মানও উন্নত করতে সহায়তা করে। অর্থাৎ যদি শোবার আগে আপনি বেডরুমের মধ্যে কয়েক টুকরো কর্পূর জ্বালিয়ে তারপর ঘুমান, দেখবেন ঘুম ভালো হবে। তৃতীয়ত, শীতকালে নাক বন্ধ হওয়ার সমস্যা খুব সচরাচর দেখতে পাওয়া যায়। এমন পরিস্থিতিতে কর্পূর পোড়ানো আপনাকে অনেক সাহায্য করতে পারে। প্রকৃতপক্ষে কর্পূরকে প্রাকৃতিক ডিকনজেস্ট্যান্ট হিসাবে ব্যবহার করা হয় আর বলাও হয়। এমন অবস্থায় কর্পূর পোড়ানো হলে এর ধোঁয়া ও সুগন্ধ নাক বন্ধ হওয়ার সমস্যা থেকে দারুণ উপশম দেয়। এছাড়া আপনার বাড়িতে যদি কারো হাঁপানি বা শ্বাসকষ্টের রোগ থাকে তবে কর্পূর পোড়ানোর সুগন্ধ তাদেরও কিছু উপকার দিতে পারে। এমন অবস্থায় দিনে 3 থেকে 4 বার যদি আপনি সেই হাঁপানি বা শ্বাসকষ্ট রোগীর রুমেতে কর্পূর জ্বালান, সেটা একটা ওষুধের কাজ করবে এবং উপশম হবে। চতুর্থত, বাড়িতে প্রায়ই মাছি, মশা, পিঁপড়া সহ নানা ধরনের পোকামাকড়ের আতঙ্ক থাকে। এগুলি থেকে পরিত্রাণ পেতে বিপজ্জনক রাসায়নিক দিয়ে তৈরি অনেক পণ্য ব্যবহার করা যেতে পারে এবং বাজারে পাওয়াও যায়। তাই স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সেগুলি মোটেও নিরাপদ নয়। এমন অবস্থায়
এমন পরিস্থিতিতে প্রতিদিন কর্পূরও ব্যবহার করতে পারেন। আসলে কর্পূর প্রাকৃতিক পোকামাকড় তাড়ানোর কাজ করে। এমন পরিস্থিতিতে এটি পোড়ালে পোকামাকড় ঘর থেকে দূরে থাকে এবং কোনোদিন আসবেও না। বন্ধুগণ, বাস্তুশাস্ত্রে এমন অনেক উপায় আছে বা উল্লেখ করা যায় যার সাহায্যে আমাদের সংসারের সুখ সমৃদ্ধি বাড়তে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এরকম অনেক প্রয়োগ আছে। এছাড়া এই উপায়গুলি আমাদের অর্থনৈতিক উন্নতির পথও সুগম করে। আজ আমরা আলোচনা করব কর্পূরের এইরকমই কয়েকটি উপায় অর্থাৎ প্রয়োগ। আজকের এই উপায়ের মধ্যে আমরা দেখব কর্পূরের কয়েকটি টুকরো বাড়ির বেশ কয়েক জায়গায় রেখে দিলে আপনার উন্নতি হবে। যেমন প্রথম হলো প্রবেশদ্বার। বাস্তুশাস্ত্র অনুসারে পজিটিভ এনার্জি হোক বা নেগেটিভ এনার্জি হোক বা অতিথি হোক বা নিজেরাই হোক, তা বাড়ির মূল দরজা দিয়েই আমাদের ঘরে প্রবেশ করতে হয়। সেই কারণে প্রতিদিন বাড়ির মূল দরজায় এক টুকরো কর্পূর রাখুন। এর ফলে সেই সংসারে প্রবেশ করবেন মা লক্ষ্মী। এছাড়াও এর ফলে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। অর্থাৎ মূল দরজায় প্রতিদিন এক টুকরো কর্পূর জ্বালালে বা রাখলে আর্থিক উন্নতি হবে। ঠাকুর ঘর। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে ঠাকুর ঘরে প্রতিদিন এক টুকরো কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ এবং এর ফলও চমৎকারী হয়। আমাদের বাড়ির পজিটিভ এনার্জির কেন্দ্র হলো ঠাকুর ঘর বা যেখানে বসে আমরা প্রার্থনা করি। তাই সেখানে প্রতিদিন এক টুকরো করে কর্পূর জ্বালালে পজিটিভ এনার্জি গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে এবং নেগেটিভ এনার্জি দূরে সরে যায়। সেই সংসারে মাতা লক্ষ্মী ও কুবের দেবতা বাস করেন এবং সেই পরিবারের সদস্যদের আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হয় এবং মজবুত হয়। এরপর দেখব পুজোর সময় কর্পূর জ্বালানো। বন্ধুগণ, জ্যোতিষশাস্ত্র অনুসারে পুজোর অন্যতম প্রধান উপকরণ হলো কর্পূর। তাই পুজো করার সময় অবশ্যই একটি কর্পূর জ্বালিয়ে দিন। এর ফলে আপনার সংসারে পরিবেশ বিশুদ্ধ হবে। এছাড়া মানসিক সমস্যা দূর হবে ও আর্থিক পরিস্থিতিও ভালো হবে। এছাড়া আপনার আলমারিতে এক টুকরো কর্পূর রেখে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। এর ফলে মাতা লক্ষ্মী প্রীত হবেন এবং অর্থলাভ হবে। এছাড়া এর ফলে কুবের দেবতার আশীর্বাদও আপনার সঙ্গে থাকবে। আলমারিতে কর্পূর রাখলে অকারণ অর্থ ব্যয়ে হ্রাস টানা যায় বলে প্রচলিত বিশ্বাস। এর ফলে আর্থিক ক্ষতি কম হয়। এছাড়া রান্নাঘরে এক টুকরো কর্পূর রেখে দেওয়ার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রান্নাঘরে কর্পূর রাখলে প্রীত হন মাতা লক্ষ্মী। এছাড়া রান্নাঘরে কর্পূর রাখলে পোকামাকড়ের উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া রান্নাঘরে কর্পূর রাখলে সেই সংসারে কখনোই খাদ্যাভাব হয় না। তাহলে বন্ধুগণ, আজকের এই ভিডিওর মধ্যে কর্পূরের কিছু প্রয়োগ বা কর্পূর আমাদের জীবনে কতটা উপকারী বা আধ্যাত্মিক দিক থেকে কর্পূরের কী কী গুণ আছে সেগুলো আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করে শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে জয় শ্রীকৃষ্ণ, জয় মাতা দিয়ে লিখতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।